আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার আজকে প্রথম বেগুন ভর্তা রেসিপি। এভাবে বেগুন ভর্তা বানানো হয়, চলুন দেখা যায়। প্রথম বেগুনতে কাটতে হবে, এই তো এইভাবে কেটে। আপনার যে কোনো ধরনের বেগুন নিতে পারেন, সেটা সাদা অথবা কালো। কালোটা যে কোনো একটা হইলে হয়। এই তো এখন বেগুনটাকে গোল গোল করে কাটতে হবে। প্রথম তো বেগুন কাটতে হবে। কাটার পর আপনাদের ইচ্ছা মতো এটা যে জায়গাটা বেগুন নিয়ে কাটতে পারেন। এই তো বেগুন কাটা শেষ। এখন এটা ধুইতে নিয়ে যেতে হইব। বেগুন একটু সুন্দর করে ধুতে হবে, কারণ বেগুন ভর্তা বানানোর প্রথম বেগুন কাটার পর বেগুন ভালো করে ধুয়ে না নিলে, আপনারা কেউ দুইটা দিবেন, কেউ একটা খোলানি দিবেন। এটা আপনাদের বেগুনগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়, ধুলাবালি বা ময়লা কোনো কিছু না থাকে। এই তো শেষ। এখন বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমে বেগুনে লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালো করে বেগুনটা মাখায় নিতে হবে। তারপর দিতে হবে আপনার হলুদ। এগুলো হলুদ, এই যে মরিচ, এটা হলুদ না, এটা মরিচ। এটা আপনাদের স্বাদ মতন দিবেন, হলুদ মরিচ। এটা হলো হলুদ পাউডার। এটা মাখায় দিতে হবে, যাতে সব পুরোটাই বেগুন লবণটা ঠিক করে খায়ে লাগা থাকে। কালারটা যেন সুন্দর হয় দেখতে। তো রেখে দিলাম। এখন আমি চুলা, এই যে দেখুন আগুন ধরাইতেছে, আগুন ম্যাচ দিয়ে আগুন ধরাইতেছি। এই তো আগুন ধরে গেছে, এই তো এখন এখানে তেল দিলে হবে। তেল তাওয়াটা গরম হয়েছে, এখন তেল ডালবো বেগুনটা ভাজা করার জন্য। এখন মোটামুটি তাওয়া হয়ে গেছে। তো দেখি এখন এই তো বেগুন ফেরা দিলাম। এই তো বেগুন দেওয়া হইলে এখন জায়গা দেওয়ার জন্য বেগুনটা যেন সিদ্ধ হয়। বেগুনগুলো সিদ্ধ হয়, রাখতে হইব যাতে বেগুনটা সিদ্ধ হয়। ঢাকনাটা ঢেকে দিতে হবে। বেগুন সিদ্ধ না হলে ভর্তা খাইয়ে মজা পাওয়া যাবে না।
এই তো বেগুন উল্টায় দিতে হবে বেগুনটা। ভালো করে সস পাতা 2-3 বার দিয়া সস পাতা সুন্দর করে কুচি কুচি করতে হবে এই বেগুন ভর্তার রেসিপির জন্য। যতটুক আর এই যে পেঁয়াজটা সুন্দর করে ধুয়ে কাটতে হবে। গোড়া কেটে ফেলা দিতে হবে প্রথম। এই হলো পেঁয়াজের অবস্থা। পেঁয়াজ ভালো করে কাটতে হইব, কাইটা পেঁয়াজ সুন্দর করে কাটতে হইব। পেঁয়াজটা ভালো করে কাটতে হবে, 2টা পেঁয়াজ নিতে হবে। আর যার যেরকম পছন্দ, কেউ একটাও নিতে পারে, কেউ 3টাও নিতে পারে, কেউ 2টাও নিতে পারে। এটা পেঁয়াজ ছোট বড় উপর ডিপেন্ড করে। ও আচ্ছা, পেঁয়াজ খাই যখন বসে করে যখন পেঁয়াজ কাটতে হবে। মোটামুটি আলতো আছে দিয়া বেগুন এরকম ভাজা করতে হবে। ভাজা করার পরে বেগুন উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন শুকনো মরিচ ভাজতে হবে। শুকনো মরিচ ভাজা নেবেন একটু। শুকনো মরিচ ভাজা নিলে সবচেয়ে ভালো। হালকা একটু তেল দিয়ে এই তো আমার কাছে পেঁয়াজ ভাজা নিতে পারেন, আবার পেঁয়াজ করতে পারেন, কাঁচাও নিতে পারেন। তো ভাজা নিলে সবচেয়ে বেশি সুন্দর হয়, ভর্তা খাইতে মজা হয়, টেস্টি বানায়। জন্য ভর্তা বানাতে হলে আপনার পেঁয়াজটা একটু ভাজা নিতে হবে। পেঁয়াজ এবং মরিচ ভাজা শেষ। এখন আপনার এটা নামাই নিতে হবে। হ্যাঁ, এখন এটাকে বেগুনের যে ইটা আছে না, এটা ফেলা দিতে হবে। চক্রটা উপরে ফেলাই দিতে হবে। ওটা দিয়ে আবার কেউ ভর্তা বানাতে দেন না, শুধু মাংসটা।
হ্যাঁ, এই যে মরিচ, শুকনো মরিচ এবং লবণ, এটা দিয়ে ডলতে হবে এখন। কত স্বাদ ছিল গো, হ্যাঁ, কত মজা জই বাল্লা, আমার জিভে জ্বলাইতেছে এখনই, থাকতে পারো না তোমার সাথে খুব আসলে আজ একটু দিয়ে দিয়ে করবো ভালো করে, লবণ দিয়ে মরিচটা তুলতে গো, এতে করে একবার মিহিন হয়ে যায়। তারপর সাথে নিতে হইব পেঁয়াজ আর ধনিয়া পাতা, একসাথে তুলতে হইব। ডলার একটু সরষের তেল দিতে হইব, একদম বাজারে খাঁটি সরষের তেল পাওয়া যায়, এরকম খাঁটি সরষের তেল আনতে হইব। আইনা তারপরে এইভাবে দিতে হবে তেল, সরষের তেল, খাঁটি সরষের তেল, বাজারে 1 নম্বর খাঁটি সরষের তেল। হলো পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতার ডলা, বেগুনের সুন্দর করে ভালো করে ডলতে হবে। ডলার পরে এখন বেগুনের মধ্যে দিতে হবে, ভালো করে বেগুন সিদ্ধ করার পরে এই অবস্থা দেখুন। এই বেগুন ভর্তা দিয়া 1 প্লেট ভাত খাইয়া আর খাইতে মন চাইব। হ্যাঁ দর্শক দেখেন কত এইগুলো আমার ভর্তা। দর্শক দয়া করে সবাই একটু আমার এই ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।